সবসময় তো গান বাজনার ভিডিও আপলোড দিয়ে থাকি, চলুন আজকে একটু ভিন্ন ধরনের কথা বলি। তো আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, তারা এবার আমাদের বাংলাদেশকে শায়েস্তা করার জন্য সীমান্তে বিএসএফ, সাপ এবং কুমির নিয়ে একটা পরিকল্পনা করতেছে। অর্থাৎ সীমান্তে যেখানে নদী আছে সেখানে কুমির ছেড়ে দিবে, এছাড়াও বিভিন্ন রকম সাপ দিয়ে পরিপূর্ণ রাখবে। মানে সীমান্তে সাপ কুমির দেওয়া মানে বাংলাদেশকে বিভিন্ন কায়দায় উত্ত্যক্ত করা যায়। কুমির তো আর ভারতে বসে থাকবে না, কুমির তার সীমান্তে দেওয়া মানে তারা আমার সীমান্তে ঢুকে যাবে। সুতরাং আমাদের বন্ধুরাষ্ট্র বিভিন্ন সময়ে যে কত প্ল্যান পরিকল্পনা করেছে, কত কিছু করেছে, ফেলানির মতো একজন মেয়েকে তারা ঝুলিয়ে রেখেছে হত্যা করে। তো তারা আবার নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, হয়তোবা আমাদের সরকারের সাথে তাদের কোনো কাজে হয়তোবা বনাবনি হচ্ছে না, হয়তোবা মিলতেছে না কথা কাজে, সরকাররা হয়তো বলতেছে, সরকার শুনতেছে না, যে কারণে কিন্তু তারা এই প্ল্যান করেছে। তো আমরা আসলে বন্ধু আমরা চিনে গেছি অনেক আগে থেকেই, বাংলাদেশের জনগণ বন্ধু কিন্তু চিনে ফেলা হয়েছে। তো ভারত আজীবনই আমাদের পিছনে লেগেছিল, থাকবে, আগামীতেও থাকবে। একটা সময় পাকিস্তান আমাদের শোষণ করে গেছে, তাদেরকে আমাদের বাপ চাচারা বাপ দাদারা বিতাড়িত করে গেছে। আর ভারত পাকিস্তান যাওয়ার পর থেকে আমাদেরকে কিন্তু বিভিন্ন কায়দায় অত্যাচার করে আসতেছে। সরাসরি করতেছে না, কিন্তু ইনডাইরেক্ট বিভিন্ন ভাবে শাসন, শোষণ, অনেক কিছু করার চেষ্টা করে। যে সরকারি তাদের কথা বা আজ্ঞাবহ না হয় সেই সরকারকেই তারা দমিয়ে রাখার চেষ্টা করে। তো যা হোক, আমরা বন্ধু চিনে ফেলাইছি, এখন সর্বশেষ তারা কুমির এবং সাপ বিচ্ছু দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে। তো বাংলাদেশের জনগণ এটাকে মেনে নিবে না, এটা প্রতিহত করবে জনশক্তির মাধ্যমে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। খবরটা আজকে আসলে এনটিভিতে দেখে আমার খুব খারাপ লাগলো এবং হাসিও লাগলো যে এরা কতটা নিকৃষ্ট ভারত।